হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 17 নিয়ে এসেছি। তার আগে আমি আরও কনসেপ্ট ক্লাস এবং আরও 16টা প্র্যাকটিস সেট করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে। তো আজকে আমি করব 30 MCQs প্র্যাকটিস সেট 17 থেকে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে প্রথম এমসিকিউতেই রয়েছে, কোন দেশের বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্মশালা পদ্ধতি দিয়ে গবেষণামূলক কাজ শুরু হয়? তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েন বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েন বিশ্ববিদ্যালয়ে দেশের যে প্রথম কর্মশালা পদ্ধতি দিয়ে গবেষণামূলক কাজ শুরু হয়। সো অপশন নাম্বার সি। কত খ্রিস্টাব্দে ওয়ার্কশপ পদ্ধতি প্রথম চালু হয়? 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে ওয়ার্কশপ পদ্ধতি প্রথম চালু হয়। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 483, কর্মশালা পদ্ধতির উপর বছরব্যাপী গবেষণা করেন। যে কর্মশালা পদ্ধতির উপর বছরব্যাপী গবেষণা করেন কি করে? ডক্টর ইকেল এল কেলি। অপশন নাম্বার এ। নেক্সট, আলোচনা মাধ্যমে কোন পদ্ধতি মার্জিত হয়? যে আলোচনার মাধ্যমে কোন পদ্ধতিটা সেটা মার্জিত হয়? কারেক্ট অ্যান্সার হবে বাচন পদ্ধতি। অপশন নাম্বার বি, বাচন পদ্ধতি। আলোচনার মাধ্যমে বাচন পদ্ধতি মার্জিত হয়। নেক্সট রয়েছে কর্মশালা পদ্ধতি কি ধরনের? যে কর্মশালা পদ্ধতিটা রয়েছে সেটা কি ধরনের? সেটা হলো কর্মপ্রধান। কি হবে? কর্মপ্রধান। কর্মশালা পদ্ধতি কর্মপ্রধান ধরনের। সো অপশন নাম্বার বি। 486 রয়েছে ইতিহাসে প্রতিপাদ্য বিষয় হলো, যে ইতিহাসে প্রতিপাদ্য বিষয়টা কি? ম্যান অ্যান্ড হিজ ডেভেলপমেন্ট ইন সোসাইটি। যে ম্যান অ্যান্ড হিজ ডেভেলপমেন্ট ইন সোসাইটি, মানুষ এবং মানুষের কি ডেভেলপমেন্ট হয়েছে সোসাইটির মধ্যে, ওইটাই হলো ইতিহাসে প্রতিপাদ্য বিষয়। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে কোন প্রকৃতির শ্রেণীতে ওয়ার্কশপ পদ্ধতি সার্থক প্রয়োগ সম্ভব? যে কোন প্রকৃতির শ্রেণীতে যে ওয়ার্কশপ পদ্ধতি রয়েছে সেটা সার্থক প্রয়োগ সম্ভব? স্তর, নিম্ন স্তর, মধ্যস্তর, উচ্চস্তর, কোনোটি নয়। কারেক্ট আনসার উচ্চ স্তর। কি হবে? উচ্চ স্তর। উচ্চস্তর প্রকৃতির শ্রেণীতে ওয়ার্কশপ পদ্ধতি সার্থক প্রয়োগ সম্ভব। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে project is a wholehearted purposeful activity proceeding in a social environment। এই উক্তিটি কার? ডক্টর কিলপ্যাট্রিক। অপশন নাম্বার এ ডক্টর কিলপ্যাট্রিকের। নেক্সট রয়েছে 489, a project is a problematic and act carried to completion in its natural settings। উক্তিটি কার? এই উক্তিটি হলেন স্টিভেনসন। অপশন নাম্বার এ স্টিভেনসন। Next, 490, education is not a preparation for life, it is the life itself। এডুকেশন থেকে, এডুকেশনটা লাইফের জন্য প্রিপারেশন নয়, এটা নিজেই লাইফ। এডুকেশনটা হলো নিজেই লাইফ। এই যে উক্তিটি, এই উক্তিটি কে দিয়েছেন? এই উক্তিটি দিয়েছেন অধ্যাপক বেলার্ড। অধ্যাপক বেলার্ড দিয়েছেন এই উক্তিটি। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 491। তবে এইটা করার আগে তোমাদের ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নিউ আপডেটেড ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে এবং মক টেস্টের সিরিজও রয়েছে। তার পাশাপাশি ক্লাস করার সুবিধা রয়েছে। তো তোমাদের টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি ফুল সিলেবাসের কনসেপ্ট প্লাস কোশ্চেন আনসারের নোটস প্রয়োজন হয়, কিংবা মক টেস্টের কিংবা ক্লাসেসের, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারো। বাকি ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে কল করেও জেনে নিতে পারো। ওকে, সো বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে ডিটেলসগুলো আমি বলে দেবো। এনিওয়ে, 491 যে এমসিকিউটা রয়েছে সেটা হলো প্রকল্প পদ্ধতি কয়টি স্তর? যে প্রকল্প পদ্ধতিটা রয়েছে প্রজেক্ট মেথড, সেটা কয়টি স্তর? সেটা 4টি স্তর। কয়টি স্তর রয়েছে? 4টি স্তর রয়েছে। নেক্সট রয়েছে ব্যক্তি এবং সমাজ বা উভয়ের বিচারে যা ভালো বা বাঞ্ছনীয় মূল্যায়ন তাই বিচার করে। মূল্যায়নে এই ব্যাখ্যাটির সঠিক অর্থ হলো, মূল্যায়নের যে ব্যাখ্যাটি রয়েছে তার সঠিক অর্থটা কি? মূল্যায়ন ব্যক্তির ভালোটি বিবেচনা করে,
মূল্যায়ন সমাজের পক্ষে বাঞ্ছনীয় দিকটি বিচার করে, মূল্যায়ন ব্যক্তির ও সমাজের উভয় পক্ষে উত্তম দিক বিচার করে, উপরে সবগুলি। সো কারেক্ট আনসার হবে মূল্যায়ন ব্যক্তি ও সমাজের উভয় পক্ষে উত্তম দিক বিবেচনা করে। সো অপশন সি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে মূল্যায়নের কৌশলগুলিকে ক ভাগে ভাগ করা যায়। মূল্যায়নের যে কৌশল রয়েছে সেগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? সেগুলিকে 4 ভাগে ভাগ করা যায়। অপশন নাম্বার বি 4 ভাগে। মূল্যায়নের কৌশলগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? টেকনিক 4 ভাগে। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে রচনাত্মক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কিভাবে ব্যাখ্যা করা হয়? প্রশ্নে দিয়ে নম্বরের ভিত্তিতে, প্রশ্নে উল্লেখিত মূল শব্দ ব্যবহারের ভিত্তিতে, নম্বর এবং মূল শব্দ উভয় ভিত্তিতে, কোনোটি নয়। সো কারেক্ট আনসার কি হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো প্রশ্নে উল্লেখিত মোট শব্দ, প্রশ্নে উল্লেখিত যে মোট শব্দ ব্যবহারের ভিত্তিতে, প্রশ্নের মধ্যে যে উল্লেখিত মোট শব্দগুলি ব্যবহার করা হয়েছে তার ভিত্তিতে ব্যাখ্যা করা হয়। ওকে, সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 495 রয়েছে রচনাত্মক পরীক্ষায় প্রশ্নের উত্তরে আংশিক নম্বরদানের সুযোগ থাকে, সম্ভাব্য প্রশ্নের ধারণা করা যায়, বিকল্প প্রশ্নগুলি কাঠিন্য মানে পার্থক্য দেখা যায়, উপরে সবগুলি। তো কারেক্ট আনসার হবে কি? এখানে কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। রচনাত্মক পরীক্ষার ক্ষেত্রে কি হয়? প্রশ্নের যে উত্তর রয়েছে সেটা আংশিক নম্বরদানের সুযোগ থাকে। যে ধরো এখন কোনো পার্টে এটার প্রশ্ন থাকলো, সেটা পার্টে আনসার দেওয়ার তো পার্টে কি নম্বরটা দেওয়ার সুযোগটা থাকে, বা সম্ভাব্য প্রশ্নের ধারণাও করা যায় যে কোন প্রশ্নটা আসতে পারে, কীরকম হবে সেটা ধারণাও করা যায়। বিকল্প প্রশ্নগুলি কাঠিন্য মানে পার্থক্য দেখা যায়। তো এই সবগুলি কি রচনাত্মক পরীক্ষার ক্ষেত্রে হয়। সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 496-এ রচনাত্মক অভিক্ষায় সবচেয়ে বড় ত্রুটি হলো। রচনাত্মক অভিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ত্রুটিটা কি? প্রশ্নপত্র প্রস্তুতে দীর্ঘ সময় প্রয়োজন হয়, উত্তরদাতাদের সময়ের অভাব হয়, পরীক্ষকদের মধ্যে ব্যক্তিগত প্রভাবের অবকাশ থাকে, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো পরীক্ষকদের মধ্যে ব্যক্তিগত প্রভাবের অবকাশ থাকে। অপশন নাম্বার সি, এটা হলো রচনাত্মক অভিক্ষার সবচেয়ে বড় ত্রুটি বা ভুল। অপশন নাম্বার সি, পরীক্ষকদের মধ্যে ব্যক্তিগত প্রভাবের অবকাশ থাকে। নেক্সট রয়েছে রচনাত্মক প্রশ্ন ব্যবহারে শিক্ষার্থীদের মধ্যে বিষয় জ্ঞানে পার্থক্য জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে ভাষা ব্যবহারে দক্ষতা পার্থক্য লক্ষ্য করা যায়, জ্ঞানের সীমা পরিমাপ করা যায়, উপরে সবগুলি। সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা উপরে সবগুলি। যে রচনাত্মক প্রশ্ন এসএ টাইপ যে কোশ্চেন রয়েছে এগুলি ব্যবহারে শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয়টা নিয়ে কতটুকু জ্ঞান রয়েছে বা জ্ঞানের যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা জানা যায়। শিক্ষার্থীদের মধ্যে ভাষা ব্যবহার কীভাবে করতে হবে, তার যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা রয়েছে সেই পার্থক্যটাও করা যায়, বা জ্ঞানের সীমাটা পরিমাপ করা যায়। এগুলি কিসের মাধ্যমে করা যায়? রচনাত্মক প্রশ্নের ব্যবহারের মাধ্যমে। তার জন্য হবে অপশন নাম্বার ডি উপরে সবগুলি। নেক্সট রয়েছে 498, রচনাত্মক অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ভর করে প্রশ্নপত্রের প্রকৃতির উপর, পরীক্ষার্থীদের উত্তরের সঠিকতার উপর, পরীক্ষকদের মেজাজ এবং দৃষ্টিভঙ্গির উপর, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে এখানে পরীক্ষকদের মেজাজ এবং দৃষ্টিভঙ্গির উপর। অপশন নাম্বার সি, রচনাত্মক অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ভর করে কিসের উপর? পরীক্ষকদের যে মেজাজ এবং দৃষ্টিভঙ্গির উপর। সো অপশন নাম্বার সি। নেক্সট, রচনাত্মক অভিক্ষার যথার্থতা নির্ভর করে প্রশ্নপত্রের প্রকৃতির উপর, পরীক্ষার্থীদের উত্তরের মধ্যে সামঞ্জস্যতার উপর, পরীক্ষার্থীদের উত্তরের সঙ্গে পাঠ্যপুস্তকের ব্যাখ্যার সাদৃশ্যের উপর, উপরে সবগুলি। সো এখানে কারেক্ট আনসারটা কি হবে? পরীক্ষার্থীদের উত্তরের সঙ্গে যে পাঠ্যপুস্তকের ব্যাখ্যা সাদৃশ্যের উপর। অপশন নাম্বার সি। নেক্সট 500, রচনাত্মক পরীক্ষা পাঠ্যক্রম অনুসরণ না করে পাঠ্যক্রমকে নির্দেশ করে কোন শিক্ষা কমিশনের বক্তব্য? এটা কোন কমিশন হবে? এটা হবে কোটারি কমিশন। অপশন নাম্বার সি, কোটারি কমিশন। নেক্সট রয়েছে রচনাত্মক পরীক্ষা শিক্ষা প্রতি নেতিবাচক মূল্যবোধ গড়ে তোলে কোন কমিশনের বক্তব্য? সো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে বিশ্ববিদ্যালয় কমিশন। অপশন নাম্বার বি, বিশ্ববিদ্যালয় কমিশন। 502 রয়েছে রচনাত্মক পরীক্ষার সংশোধনের উপায়ের উপর কোন কমিশন আলোচনা করেন? রাধাকৃষ্ণন, মুদলিয়ার, কোঠারি নাকি কোনোটি নয়? সো কারেক্ট আনসারটা কোঠারি কমিশন। অপশন নাম্বার সি, কোঠারি কমিশন। 503 রয়েছে
প্রশ্ন প্রস্তুতকরণ, প্রশ্ন উপস্থাপন, প্রশ্নোত্তরের সময়সীমা নির্দিষ্ট করা, নম্বরদান রচনাত্মক প্রশ্নের সংস্কারের উপায় হিসেবে উপরোক্ত কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখান থেকে কোনটা কোনটা হবে? তো এখান থেকে হবে 1 and 4, এই যে প্রশ্ন প্রস্তুতকরণ, আর এটা হবে নম্বরদান রচনাত্মক প্রশ্নের সংস্কার উপায় হিসেবে। ওকে, সো 1 and 4, তো 1 and 4 রয়েছে অপশন সি তে, সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 504-এ, রচনাত্মক প্রশ্নের সংস্কারের জন্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রশ্ন নির্বাচন করতে হবে। সমগ্র বিষয়বস্তু প্রেক্ষিতে প্রশ্ন প্রস্তুত করতে হবে। অপশন সি চিন্তন প্রক্রিয়া, যুক্তিকরণ, ধারণাগুলি বিন্যাস প্রভৃতি শিখনের উদ্দেশ্যের উপর গুরুত্ব দিতে হবে উপরে সবগুলি। সো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি উপরে সবগুলি। 505-এ রয়েছে সঠিকভাবে রচনাত্মক প্রশ্ন প্রস্তুতি, প্রশ্নের মধ্যে স্পষ্টতা আনা প্রয়োজন, প্রতিটি প্রশ্নের সময় নির্দিষ্ট করা প্রয়োজন, জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি কিছু সমস্যামূলক প্রশ্ন করা বিশেষ প্রয়োজন উপরে সবগুলো। সো এখানে কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলো, অপশন নাম্বার ডি উপরে সবগুলি। 506-এ রয়েছে সিআরসিতে সংরক্ষিত তথ্যে বিভিন্ন অঞ্চলের বিদ্যালয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। একই অঞ্চলের বিদ্যালয়গুলির মধ্যে পার্থক্য দেখা যায়। বিভিন্ন বিদ্যালয় বা একই অঞ্চলে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে পার্থক্য থাকলেও কতগুলি তথ্য সব ধরনের বিদ্যালয়ে সংরক্ষিত হয়। ডি কী ধরনের তথ্য সংরক্ষিত হবে তা স্থির করে সরকারি অনুমোদিত সংস্থা, এক্ষেত্রে বিদ্যালয়ে কোনো ভূমিকা থাকে না। সো কারেক্ট অ্যান্সার হবে বিভিন্ন বিদ্যালয় বা একই অঞ্চলে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে পার্থক্য থাকলেও কতগুলি তথ্য সব ধরনের বিদ্যালয়ে সংরক্ষিত হয়। সো অপশন নাম্বার সি। 507 হলো প্রশ্ন বিশ্লেষণ, প্রশ্নের কাঠিন্যমান এবং পার্থক্য নির্ণয়ের সূচক সম্পর্কে তথ্য অবগত করা, প্রশ্নকে আরও অর্থবহ করে তোলা, প্রশ্নের ভাষাকে সহজ এবং সাবলীল করা, কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা হবে প্রশ্নের কাঠিন্যমান এবং পার্থক্য নির্ণয়ের সূচক সম্পর্কে তথ্য অবগত হওয়া, এটা হলো প্রশ্ন বিশ্লেষণ। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 508-এ, যদি কোনো প্রশ্নের কাঠিন্যমান 90% হয় তাহলে প্রশ্নটি হবে খুব কঠিন, গড় কাঠিন্যমানযুক্ত, খুব সহজ, কোনোটিই নয়। সো কারেক্ট আনসার হবে খুব সহজ। কি হবে? খুব সহজ হবে, যে কোনো প্রশ্নের কাঠিন্যমান 90% হলে সেই প্রশ্নটি হবে খুব সহজ। নেক্সট রয়েছে 509-এ, পারদর্শিতার অভিক্ষায় কোন ধরনের যথার্থতা পরিমাপ করা যায়? যে পারদর্শিতা অভিক্ষায় বিষয়বস্তুগত যথার্থতা পরিমাপ করা যায়। অপশন নাম্বার সি বিষয়বস্তুগত যথার্থতা। 510-এ রয়েছে অভিক্ষার নির্ভরযোগ্যতা সহগ নির্ণয়ের ক্ষেত্রে পুনঃপরীক্ষা পদ্ধতি প্রয়োগের নিম্নের কোনটি প্রয়োজন হয় না? ন্যূনতম দুটি দল, একই দলের উপর একটি অভিক্ষা দুবার প্রয়োগ করা হয়, দুবার প্রয়োগ করার মধ্যে ন্যূনতম 14 দিনের পার্থক্য থাকা প্রয়োজন, কোনোটিই নয়। কারেক্ট আনসার ন্যূনতম দুইটি দল, যে মিনিমাম দুইটি দল। অভিক্ষা নির্ভরযোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে পুনঃপরীক্ষা পদ্ধতি প্রয়োগে ন্যূনতম দুইটি দল প্রয়োজন হয় না। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। সো এটাই ছিল আজকের ক্লাসে 30 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং STJT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। প্রতিটা সিলেবাসে প্রতিটা সাবজেক্টেরই নোটসটা রয়েছে। প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্ড আনসার। তো তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। নোটস ছাড়া আমাদের এখানে কিন্তু স্পেশাল মক টেস্টের সিরিজও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি মক টেস্টের সিরিজ নিতে চাও সেটাও নিতে পারো, আর যদি চাও ক্লাস করবে ক্লাসও তোমরা করতে পারো। আমাদের এখানে ক্লাসও হয়ে থাকে, মক টেস্টের ব্যবস্থাও রয়েছে, প্লাস স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থাও রয়েছে। তো টেটের রিলেটেড তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো তোমাদের নিড অনুসারে। ওকে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।